যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, আজ হোক বা 50 বছর পরে হোক, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি, এদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 ইনশাআল্লাহ। ঘটনাটাকে বলা হচ্ছে শিবির এবং ছাত্রদল সংঘর্ষ। এটা মোটেও এরকম না। আমরা সেখানে গিয়েছি একদমই আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি এবং সেখানে আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে কিনা যাকে এখন আটকে রাখা হয়েছে। সো আমাদের দায়িত্ব সেখানে যাওয়া, সেখানে কি হয়েছে না হয়েছে কথা বলে প্রশাসনের সাথে সমাধান করা আমাদের দায়িত্ব। আমরা ঠিক সেই দায়িত্ববোধের জায়গা থেকেই ডাকসুর প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছি এবং যাওয়ার পরে আপনারা দেখেছেন আমাদের উপর হামলা হয়েছে। এটা আসলে অবশ্যই পরিকল্পিত। কেন পরিকল্পিত সেটা হচ্ছে, ধরেন যদি এরকম হইতো যে আমরা ওখানে গিয়েছি, উস্কানি হয়েছে, কথাবার্তার মধ্যে বাকবিতণ্ড হয়েছে, তারপরে হামলা হয়েছে, তাহলে বলা যেতে পারে ঘটনাক্রমে। কিন্তু আমরা সেখানে যাওয়ার সাথে সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়া, উস্কানি ছাড়া আপনারা দেখেছেন, সারা বাংলাদেশ দেখেছে কিভাবে হামলা করা হলো। এবং তাও হামলা করা হলো কোথায়? থানার ভেতরে, যেটাকে বলা হয় নিরাপত্তা পাওয়ার জায়গা। সেখানে হামলা করা হলো দুজন নির্বাচিত প্রতিনিধিত্ব করে। আমাদের প্রশ্ন এখানে, যেভাবে যদি দুজন ডাকসুর প্রতিনিধি হামলা করা হয়, তাদের নিরাপত্তা যদি না পারে এই সরকার বা হচ্ছে এই প্রশাসন, তাহলে একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা কিভাবে দিবে? সেই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার, এটুকুই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে আপনারা জানেন যে একজনের এখানে হামলা হয়েছে, এখানে হামলা আহতদের মধ্যে আছেন সাইদুজ্জামান নুল আলভি, তিনি সুদর্শন হল সংসদের নির্বাচিত সদস্য। এখানে অবরুদ্ধ ছিলেন উম্মে সালমা আপা। এখানে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন মাজারুল ইসলামকে পরবর্তীতে তিনি যখন আমাদের উদ্ধার করার উদ্দেশ্যে গিয়েছেন, তাকে কীভাবে আঘাত করা হয়েছে। তারপর ফাতেমা তাসলিম জুমা আছে, তাকে কীভাবে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় নোংরামি করা হয়েছে, সেটা আপনারা সাংবাদিক বন্ধুগণ দেখেছেন, লাইভ দেখেছেন। এখানে সোহাইল মাহমুদ আছে, তাকে কীভাবে বর্বরোচিত আক্রমণ করেছে আপনারা সেই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। সাইমুম মাহমুদ আছে, সাইমুম ফেরদৌস, তার উপরেও হামলা করা হয়েছে। এমনকি একটা ছেলের, যিনি সুদর্শন হল সংসদের সাহিত্য সম্পাদক মহসিন হলের সাহিত্য সম্পাদক, দেখেন তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকও। এবং এরপরে এই হামলার পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা এটাকে নিয়ে উল্লাস করেছে। এই উল্লাস চিরস্থায়ী হবে না। এবং যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, সময়ের পরিক্রমায় আপনাদের বিচার আমরা এটা নিশ্চিত করবই। আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি। আমি যদি বেঁচে নাও থাকি, আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, তারপরও এদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 ইনশাআল্লাহ। এটা আমরা নিশ্চিত করবই। আচ্ছা, আমরা কিন্তু